নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি আলোচনা আপনাদের সাথে করব। সেই আলোচনা শুনলে অবশ্যই আপনাদের মনটা একদম জুড়িয়ে যাবে, বিশেষ করে যারা মেয়ে মানুষ আছেন আপনারা। তাদের আগের যুগে, আজ থেকে 1400 বছর আগে যখন কন্যা সন্তান হতো, তখন এই কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়ে ফেলতো, মানে জিন্দা কবর দিয়ে ফেলতো। এক লোক আপনার মেয়ে মারতে মারতে প্রায় 70 জন মেয়ে মানুষ মারছে। 70টা মেয়ে মারার পর নিজেরও ছিল প্রায় 20-25 জন, আর বাকিগুলো অন্যান্য মানুষেরও কন্যা সন্তান ছিল। এদেরকে জিন্দা গাথার ভিতরে ফালাইয়া আপনার পাথর নিক্ষেপ করে তাদেরকে মারা হতো। তখন যেই লোক এই কাজ করত, সেই লোকের বিবির গর্ভে ছিল একজন সন্তান। তো ওনার অনেক আশা ছিল যে এই সন্তানটা পুত্র সন্তান হবে। তো আল্লাহর কি কুদরত, সেটা পুত্র সন্তান না হয়ে পুত্র সন্তান না হয়ে মেয়ে সন্তান হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সে মেয়েটা হয়েছে একদম তার বাবার মতো হয়েছে। দেখা বাবার নামের সাথে মিলে নাম রাখছে, খুব সুন্দর একটি নাম। রাখার পর বাবা 2 বছর পর বাণিজ্য থেকে ফিরে আসছে। আসার পর দেখে একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে তাকে বাবা বাবা বলে, আব্বু কী আনছো তুমি আমার জন্য, আব্বু তুমি আমার জন্য কী আনছো, এভাবে কোকিলের মতো ডাকে আর খালি আব্বু আব্বু বলে। তখন বিবিরে জিজ্ঞাসা করলো, বিবি এটা কে? কয় এটা আপনার মেয়ে, আমি মারতে পারি নাই, একদম দেখতে আপনার মতো হয়েছে, এই জন্য আমি তাকে মারতে পারি নাই। আমি সবগুলো কন্যা সন্তান মারছি, কিন্তু এই মেয়েটা আপনার মতো হওয়ার কারণে আমি তাকে মারতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন বলে, বিবি তুমি এটা কি কাজ করছো, এটা তুমি চরম ভুল করছো, এটা তুমি চরম ভুল করছো, এই ভুল তোমার করা উচিত হয় নাই। এখন তুমি, তখন সে চুপ করে রয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তার বিবিকে বলে, বিবি সুন্দর করে আমার মেয়েটাকে সাজাও, নতুন পোশাক পরিধান করো। সে আবার ছিলেন খুবই রাজা বাদশাহ ওই সময়ের কালে, 1400 বছর আগে সে ছিল রাজা বাদশাহ। সুন্দর করে মেয়েকে সাজাও, নতুন পোশাক পরিধান করো, নতুন পোশাক পরিধান করাইয়া আমার সাথে তাকে দাও, আমি তাকে ঘুরাই নিয়ে আসবো, বেড়াই নিয়ে আসবো। এই কথা বলে সে তার বাবার সাথে মেয়েকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মার মনে তো মার কলিজার ভিতরে চিপ দিয়ে ওঠে, না জানি আমার মেয়ের সাথে সে যেন কি করে, কারণ একে একে সে 70টি মেয়ে মারছে। আল্লাহ তুমি আমার মেয়ের হেফাজত করো। সে এই কথা বলে তার মেয়েকে তার স্বামীর সাথে পাঠায়। পাঠানোর পর তার মনের ভিতরে একটা ভয় কাজ করে, না জানো কি কাজ করে সে আমার মেয়ের সাথে। তো সেই মেয়েকে একটা নির্জন জায়গায় নিয়ে প্রথমে গর্ত করছে। গর্ত করার পর মেয়ে বলে, আব্বু তুমি এখানে গর্ত করতেছো কেন, তুমি না বলছো আমাকে ঘুরতে নিয়ে যাবা, বেড়াইতে নিয়ে যাবা, মজা খাওয়াবা, তুমি না আমাকে বলছো আব্বু, তাহলে তুমি এখন গর্ত করতেছো কেন, চলো আমরা বেড়াইতে যাই। তখন সে ধাক্কা দিয়ে মেয়েটাকে গাত্তার ভিতরে ফালাইয়া দিয়া বড় বড় পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে মারা শুরু করছে। করার পর মেয়েটা বলতেছে, আব্বু
আমি তোমার ঘরে মেয়ে হয়ে জন্মাইছি, এই জন্য তোমার মান সম্মান চলে যাবে, নাক কাটা যাবে। আমাকে তুমি রক্ষা করো। আমি এমন এক জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ দেখবে না, কেউ জানবেই না আমি যে তোমার মেয়ে। আমি কোনো দিন পরিচয় দিব না। তারপর তুমি আমাকে জিন্দা কবর দিও না, আমাকে বাঁচতে দাও। এরকম আহাজারি করে সমানে আব্বু আব্বু বলে কান্না করতেছে। তো মায়েরা যখন বাড়িতে চলে আসে কবর দিয়া জিন্দা মেয়েটাকে, তখন বিবির কাছে আইসা বিবির পায়ের কাছে পইরা সমানে সে চিকুর, বিবি আমি এমন একটা অন্যায় করছি বিবি, এত তো মেয়ে আমি মারছি, কন্যা সন্তান, আমার এত মায়া লাগে নাই, কিন্তু কেন জানি আমার এই মেয়েটা মারতে যায় আমার কলিজার ভিতরে কেমন যেন কাইপা উঠছে বিবি, আমার মন তো কোনো রকম সাই দেয় না, আমি এখন কি করি বিবি বলো। কি করছেন আপনি? আপনি কি করছেন? আমি তোমার মেয়েকে মেরে রেখে আসছি। আর সে আমাকে আব্বু আব্বু বলে সমানে চিকুর পড়ছে। আমার মন তো সাই দেয় না বিবি, এখন আমি কি করব বলো। তখন সে নবীজির কাছে যায়, চলেন আপনার নবীজির কাছে নিয়ে যাই। আমাদের নবীজির কাছে নিয়ে যাওয়ার পর নবীজির কাছে যায় বলে, হে রাসূলুল্লাহ, আমি একে একে 70টি মেয়ে মানুষ খুন করেছি, আমার নিজের হাতে জিন্দা কবর দিছি। হে রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তখন নবীজি বলে, তুমি আমার হাতের উপরে হাত রাখো, রাইখা একবার তোবা করো আর একবার কালেমা পাঠ করো, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহর রাগের তুলনায় আল্লাহর রহমত ও করুণা অনেক বেশি। তাই আসো, তোবা করো আর আমার হাত ধরো। আর এই কথা তুমি তোবা করো যে জীবনে কোনো দিন কোনো কন্যা সন্তানকে আজ থেকে তুমি মারবা না। ঠিক আছে নবীজি, আজ থেকে আমি কোনো কন্যা সন্তানকে মারব না, তবে আমি কথা দিচ্ছি আজ থেকে কোনো দিন কোনো কন্যা সন্তানকে আমি মারব না নবীজি। তখন নবীজি ঘোষণা করেছেন, যার ঘরে একটা মেয়ে তার ঘরে একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার ঘরে 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার ঘরে 3টা জান্নাত। আর সবচেয়ে বড় কথা, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, ইভেন তার জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। তাহলে যার ঘরে কন্যা সন্তান হবে, আল্লাহ তাআলা নিজেই বলতেছে সে বাবা মা যেন অহংকার করে যে তার ঘরে কন্যা সন্তান আছে, এই কারণে সে যেন অহংকার করে। কিন্তু কোনো পুত্র সন্তানের মাকে এই কথা ঘোষণা করা হয় নাই যে পুত্র সন্তানের মা অহংকার করবে। ঘোষণা করা হয়েছে কন্যা সন্তানের মা অহংকার করবে, কারণ সে কন্যা সন্তানের মা। এই কারণেই আল্লাহ তাআলা নিজে স্বয়ং তার রক্ষণাবেক্ষণকারী এবং তার যত খরচ, যত সংসারের যা কিছু আছে এভরিথিং সব কিছু আল্লাহ তাআলা নিজ হাতে ভরণ পোষণ করবেন, এটা আল্লাহ নিজে কথা দিচ্ছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কথা কখনোই মিথ্যা হতে পারে না, এটা চিরন্তন সত্য কথা। তাহলে যে ঘরে 3টা কন্যা সন্তান সে ঘরকে আল্লাহ জান্নাত ঘোষণা করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘর বিশেষ করে কন্যা সন্তান আছে সেই বাবা মাকে বলছে তোমরা অহংকার করো, কারণ এই জন্যই অহংকার করবা কারণ তোমাদের ঘরে 3টা জান্নাত আছে, এই জন্যই তোমরা অহংকার করবা। যেখানে আমার আল্লাহ নিজে স্বয়ং বলছে 3টা কন্যার বাবা মা অহংকার করবে, তাহলে পৃথিবীর কোনো বাদশা জমিদারের ক্ষমতা নাই সে অহংকার করার। আর হচ্ছে যে ঘরে একটা পুত্র সন্তান থাকে সে ঘরে আল্লাহ তাআলা সেই পুত্র সন্তানকে আপনার ঢাল করে দাঁড়া করায় বাবার পাশে, কিন্তু
যে ঘরে আপনার কন্যা সন্তান থাকে সে ঘরে আল্লাহ তাআলা নিজেই ঢাল হয়ে দাঁড়ায় যান। তাহলে বুঝেন যে কন্যা সন্তানের কত লাভ পারলে আর কত ফজিলত। কারণ কন্যা সন্তানের ঘর বাড়িকে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন। তাহলে আজকে বোঝা গেল যার ঘরে 3টা সন্তান কন্যা তার ঘরে 3টা জান্নাত, যার ঘরে 5টা কন্যা সন্তান তার ঘরে 5টা জান্নাত। এই 5টা জান্নাতকে আপনি যদি সঠিকভাবে কোরআন তেলাওয়াত, দিনের রাস্তা, ফরেজগারি, সুন্দর পর্দাশীল আপনি যদি করে তৈরি করতে পারেন, ওই বাবার জন্য মায়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমার আল্লাহ নিজে কথা দিছে। তাহলে আজ থেকে আমরা কন্যা যে ঘরে আছে সে বাবা মাকে অবশ্যই সম্মান করব, রেসপেক্ট করব, তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ এই জন্যই, কারণ আল্লাহ নিজে বলেছে ওই ঘরকে সম্মান করো যে ঘরে কন্যা সন্তান আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। এখনকার যুগের মানুষ কন্যা সন্তানকে পছন্দ করে না। কন্যা সন্তান হলে 7 দিন হয়ে যায়, 10 দিন হয়ে যায়, বাবা মা দেখতে যায় না। আজকে সেই ভাইয়া আপুদের জন্যই আমার এই ভিডিও তৈরি করা। তাহলে বুঝতে পেরেছেন কন্যা সন্তান আপনার ঘরে হলে আল্লাহ তাআলা কতটুকু খুশি হয় আর আপনার ঘরকে কি বানায়। একটা পুত্র সন্তান হলে কিন্তু সেই ঘরকে জান্নাত ঘোষণা করে নাই, কিন্তু 3টা কন্যা সন্তান হলে 3টা জান্নাত ঘোষণা করছেন আল্লাহ, আমার নবী বলেছেন। তাহলে আমার নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।